দেখা লতা গাছকে দুলে দিল রে অত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধুরে মৌসাকে দেয় মধু কালেমা লা ইলাহা লা ইলাহা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসব তোমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করিলে জিকির আল্লাহর অনেক নাম জাহান্নামের আগুন হইবে হারাম দূর হবে তোর মনেরই জ্বালা দূর হবে তোর মনেরই জ্বালা খুশি হবে তোমার আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার আখের মাঝে কে দিল রে মিষ্টি মধুর রস যে চমৎকার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুআজ্জাজ মুহতারাম লতিয়ে পুরাতন জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আরমান আলী মৃধা সাহেব আতাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ আলোচনা রেখেছেন বিভিন্ন উলামা একরাম বৃন্দ আলোচনা পেশ করলেন রাজবান উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য হেড মাওলানা মাওলানা আব্দুল আলিম সিরাজি সাহেব আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম মিসবাহ আলোচনা করেছেন মাওলানা আব্দুল হামিদ সকল উলামা একরাম বিন্দু প্রাণপ্রিয় আব্বাস আসামিয়া সমতুল মুরব্বিয়ানি জাম সমবয়স্ক যুবক ভাইরা কচি কাছারা পর্দার অন্তরালে আম্মা জান বোনেরা হৃদয়ের অন্তরিত স্থল থেকে হৃদয় রিংড়ানো প্রাণ ভরা হৃদয় ভরা দরদ ভরা এক টুকরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? ভালো আছেন তো? যে মহান রব আমাদেরকে এট এ টাইমে রাত্রি অনেক প্রায় 11টা বেজে যাচ্ছে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা প্রতিকূলতাকে পরিহার করে কুরআনুল কারীমের দুটি কথা শুনবার মানসিকতা নিয়ে ইচ্ছা করলে এট এ টাইমে হসপিটালের বেডে আমাদেরকে শোয়ায় রাখতে পারতেন না ইচ্ছা করলে এট এ টাইমে আমাদেরকে অসুস্থ করে হয়তো বিছানাও রাখতে পারতেন, লাশ করে আমাদেরকে কবর দেশের বাসিন্দা করতে পারতেন, কিন্তু সব জায়গা থেকে ফারেক করে আল্লাহর ঘরের মেহমান হয়ে বসার, আজকের মাহফিলের কোরআনের শ্রোতা হয়ে বসার সুযোগ করে দিয়েছেন। জবান খুলে
সে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি হা করলে জাতির জন্য হালাল হয়ে যেত, না বললে যাবতীয় কিছু হারাম হয়ে যেত, যার হাতের আঙ্গুলি ছিল রিমোট, চোখ ছিল রিমোট, হেঁটে গেলে পায়ের নিচ দিয়ে সোনার স্তূপ হয়ে যেত, সেই নবীর প্রতি অসংখ্য দরদ ভরা সালাম পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল হজ শেষের দিকে। হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। কিসের ইচ্ছা, কিসের সংকল্প? আল্লাহর ঘরে বাইতুল্লাহ তাওয়াফের নিয়ত এবং রাসূলের রওজা জিয়ারতের নেক উদ্দেশ্যকে, আশাকে, ইচ্ছাকে, সংকল্পকে হজ বলা হয়। কোরআন কারীমে সূরা আছে দুই ধরনের। যে সূরা হিজরতের পূর্ব নাজিল হয়েছে সেইগুলোর নাম হলো মাক্কি সূরা। হিজরতের পরে যে সূরা নাজিল হয়েছে সূরাগুলোর নাম মাদানী সূরা। এই সূরাটি হলো মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। অপর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আবার বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে পরীক্ষায় পাশ করে গেল। এই মুহূর্তে আমি কথা বলছি, আমার নাম হলো বক্তা, আপনারা সব শ্রোতা। আমি নিচে গিয়ে বসলে আমার নাম হয়ে যাবে শ্রোতা। আমি যখন টিচিং দিই ক্লাসে গিয়ে আমার নাম হয়ে যায় টিচার। আমি যখন হুন্ডা চালাই সামনে ড্রাইভিং করে আমার নাম হয় ড্রাইভার। বাসের পিছনে যদি এরকম করে নাম হয় হেল্পার। সিটে বসলে একই মানুষ নাম হয়ে যায় প্যাসেঞ্জার। শ্বশুর বাড়ি গেলে নাম হয়ে যায় জামাই। জামাই বাড়ি গেলে এই মানুষের নাম হয়ে যায় শ্বশুর। এই মানুষ যদি পাঞ্জাবি গায়ে দেয় নাম হয় পাঞ্জাবিওয়ালা। এই মানুষ রিক্সা চালায় নাম হয় রিক্সাওয়ালা। এই মানুষ দাড়ি রাখলে নাম হয় দাড়িওয়ালা। চাদর গায়ে দিলে নাম হয় চাদরওয়ালা। কোরআন শোনার জন্য যারা বসেছি, আল্লাহর কথা শোনার জন্য, এই মুহূর্তে আমরা কোরআনওয়ালা আর আমরা সবাই আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আমাদের কপাল কি ভাগ্য, কি সুপ্রসন্ন, আমরা আল্লাহওয়ালা হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দিনদারেরা, আমাদের দেশে এই খেসারি, মসুর, গম ইত্যাদি গুলো মানুষেরা ব্যাপারীর কাছে বেচা দেয় না, দেয় না। দুশমন মাল বেচাই দিয়েছে, সব বস্তায় কি খুলে খুলে দেখে, ব্যাপারীর হাতে থাকে একটা বোঙা, না কি যেন বলে, বোঙা জানি এক বস্তা একটু আঘাত দেওয়ার সাথে সাথে কিছু মাল বের হয়ে আসে, আর লাখ দেওয়া 200 বস্তা সব বিক্রি হয়ে যায়। আমাদের ভিতরে এই মানুষগুলো যারা বসেছি, একটু টোকা দিয়ে যে মাল বের হবে সেই দরে বিক্রি হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের জবান থেকে বের হয়ে পড়বে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমাদের এই বডিটা আল্লাহ দিয়ে ভরা। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় দিনদারীরা, কোরআনুল কারীমের পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছিল।
কতটি নবী রাসূল? কথা বলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছিল। কিন্তু কোরআন কারীমের ভিতরে মাত্র 25 জন নবীর নাম আছে। কয়জন? এই সব নবীরা একই দাওয়াত দিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের মানুষেরা ইবাদত করো এক আল্লাহ। এর ভিতরে সবশেষে আসলেন একজন নবীদের বর। এই লাউতিয়া গ্রামে আমি দীর্ঘদিন অনেক দায়িত্ব পালন করেছি, বিশেষ ঈদের নামাজ পড়াইছি। আমাদের এলাকায় যখন কোনো বাড়িতে বিয়ে হয়, তাহলে এলাকার সবচেয়ে ধনী বাড়িতে বিয়ে হচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে। 3টা গরু, 2টা মোষ জবা হয়েছে, খাসি জবা হয়েছে, তারপরে দই, তারপরে ঠান্ডা, 10 দিন আগে থেকে সানাই বাজতেছে, লাইটিং হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে সেবার জন্য। ছেলে বিসিএস ক্যাডার, অত ভালো একটা চাকরি করে, মেয়েটা খুব শিক্ষিতা, সোশ্যাল ফ্যামিলি। সাধারণ সম্ভাষণ দেওয়ার জন্য আগে থেকে লোকজন অপেক্ষা করতেছে বরযাত্রীদের সামনে। বড় সুন্দর একটা মাইক্রো, বরযাত্রী, পিছনে 5টা বাস, সবশেষে সিএনজি, আর পিছনে বোরাকও আছে। সবাই আসছে কিন্তু বর আসে নাই। কথা কয় না? কে আসে নাই? কিরকম জমবে এখন? জমবে কিরকম? সব যেন বৃথা। কিসের গরু জবাই, কিসের মহিষ জবাই, কিসের ঠান্ডা, কিসের দই, আর কিসের আনন্দ, সব যেন নস্বাত হয়ে যাবে। কথা বলেন তো, যারা বরযাত্রী হিসাবে বর রেখে চলে আসবে তারা মার খাবে না, এমনি বিদায় হবে। তার একমাত্র বরের ইজ্জতের কারণে সবার ইজ্জতটা বেড়ে গেছে। বর না আসার কারণে সবাই যেমন অপমান অপদস্থ হয়ে চলে যাবে। পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আসছিল, তাদের মধ্যে 25 জন নবীর নাম আসছে কোরআন কারীমে। সব নবীর বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকবার। আমরা যারা এসেছি আর বসেছি, মনে হয় খিচুড়ি নেওয়ার জন্য আসছি। কথা কয় না? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসছি। কি জন্য আসছেন? এই মুহূর্তে আল্লাহ যা করলে খুশি আমরা করব, রাজি আছেন তো? না শয়তান যা করলে খুশি হয় তাই করবেন? কি করবেন? কোরআন কারীমের মাহফিলে যোগায় বসলে আল্লাহ খুশি হয়, তাহলে আপনারা কি দূরেই বসে থাকবেন, একটু যোগে আসবেন? দেখেন তো আল্লাহ খুশি করেন, একটু আগাম যায় নাকি, একটু একটু সামনে করে, একটু সামনে যোগা ভাই, একটু আগাম দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু আগাম, অল্পক্ষণ কথা হবে। একজনে বসে থাকবেন না, আল্লাহ খুশি করার জন্য আসছে, সবাই একটু যোগায় বসি ইনশাল্লাহ। আশা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলার কাছে, স্বল্প পরিসরে কিন্তু মরাল একটা বিষয় আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আর একটু জোরে ইনশাআল্লাহ। আপনাদেরকে আগেই বলেছি, পৃথিবীতে ঈমানদারেরা আল্লাহর জান্নাতে যাবে। ঈমানদারেরা আল্লাহর জান্নাতে। রাসূলের কথা সত্য না মিথ্যা? হাত উঠায় বলুন তো, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কয় পার্সেন্ট সত্য? 1% না, 100%, 100%। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, যেই নবী জীবনে 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও বলে, আবার মন গড়া কথাও বলে। যা বলেছে ডক্টর মরিস বুকার লিখলেন, দ্য কোরআন এন্ড দ্য সায়েন্স এন্ড দ্য বাইবেল। ভারতের ডাক্তার ডাকালবাবু বললেন, আল্লাহ ইজ অলমাইটি হিমসেলফ bear testament to the supreme value of learning in science. আল্লাহু আকবার বলেন। এই সায়েন্সের বিজ্ঞানের যুগে আজকের বিজ্ঞান প্রমাণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছে সব বিজ্ঞানসম্মত, সব সায়েন্সের সাথে মিলে যাচ্ছে। সাহাবীরা বিশ্বনবী কেমন ভাই গুরুত্ব দিতেন, এমন ভালোবাসতেন যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। প্রচেষ্টা চালাও, সাধনা চালাও, যুদ্ধ করো, কঠিন আকারে করো, এমন আকার করো
সেই আকারে করতে 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 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলো। সুবহানাল্লাহ, জোরে বলবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ এমন তাদের আমলে খুশি হয়ে গেছে রে মুসলমান। দুনিয়ায় বেঁচে আছে কিন্তু বিশ্ব নবী বললেন এই লোকগুলো জান্নাতি। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট কারা পেয়েছিল শুনবেন? কারা কারা হাত তোলেন? শুনবেন তো? শোনেন, প্রথমে বলছি 1 নম্বর হযরত ওমর, 2 নম্বর হযরত 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর তালহা, 6 নম্বর জুবায়ের, 7 নম্বর আব্দুর রহমান বিন আউফ, 7 নম্বর হলো সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর সাদ ইবনে যায়েদ, আর 10 নম্বর হলো আবু উবাইদা ইবনে জাররা। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। দুনিয়া থেকে মানুষেরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে চলে গেল। এরা কি আমল করছিল? জানার দরকার আছে না নাই? কত হবে আমলে আমরা অন্য সাইডে যাব না, কারণ আমরা তো সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। আপনারা কি চান না? সত্যিই চান? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে বলে দেব কি এমন 3টি আমলের কথা, যেই 3টি আমল করলে সহজেই জান্নাতে যাবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে শুনতে চায় না এমন আমলের কথা যে আমলগুলো করলে জান্নাতে যাওয়া সহজ? নবীজি বললেন, তাহলে শোনো, তুতিউমুত তাম, অভুক্ত লোককে খানা খাওয়ায়। 2 নাম্বার হলো ইফশাউস সালাম, যেখানেই যাও মুখে যেন সালাম থাকে, সালামের প্রসার ঘটায়। রাসূলুল্লাহ বললেন, কোন মানুষ যদি তার বাড়ির গেটে গিয়া, নিজের বাড়ির গেটে গিয়া যদি বলে আসসালামু আলাইকুম, এই বাড়ির সব সদস্যদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। আর একটু জোরে বলেন। আজ থেকে নিজের বাড়ির গেটে গিয়ে বলবো আসসালামু আলাইকুম, বলেন তো। লোকজন বাড়িতে থাকার না থাক, নবীজি বললেন প্রথম আসসালামু আলাইকুম বলে সালাম হবে রহমতের। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বান্দার জন্য জিম্মাদার কতক্ষণ হবে? যতদিন বেঁচে থাকবে বান্দার যাবতীয় সমস্যার সমাধান দিবে, মরে যাওয়ার পর আল্লাহ বান্দারে জান্নাতে ঢুকায় দিবে। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। কথা বলতেছিলাম, বিশ্বনবীকে সাহাবারা এত বেশি গুরুত্ব দিতেন যে নবীজি খুশি হয়ে গেলে তারাও খুশি হতেন, নবীজি অখুশি তারা অখুশি হয়েছেন। রাসূলের চেহারা মলিন হলে লক্ষ্য করতেন, আবার হাস্যোজ্জ্বল হলে লক্ষ্য করতেন। ওই যে ভাইকে লক্ষ্য করে বলছি, লাল চাদর গায়ে দিয়ে আছে, এইরকম একজন সাহাবী। খুব ভালো করে বুঝতে হবে বিশ্বনবী কেমন ডাক্তার, কেমন কবিরাজ, কেমন হাকিম, কেমন দার্শনিক, কেমন বিজ্ঞানী, কেমন রাজনীতিবিদ। খেয়াল করতে হবে বিশ্বনবীর সামনে লাল চাদর গায়ে দিয়ে একজন বসে আছেন। আল্লাহ নবী কারো দিকে তাকাচ্ছেন না, সাহাবীদের দিকে 2-3 বার তাকিয়ে ভ্রু সংকুচিত করলেন। চেহারা দেখে বুঝতে বাকি নাই বিশ্বনবী মনে হয় পোশাকটা অপছন্দ করেছেন। সাহাবী আল্লাহ নবী চেহারার দিকে তাকালেন, রাসূলুল্লাহ কেন আমার দিকে তাকিয়ে ভ্রু সংকুচিত করলেন? বাড়ি চলে গেলেন। আগুন জ্বলতেছিল চুলাতে, দাও দাও করে আগুনের উপরে চাদরটা খুলে মেরে দিলেন, পুড়ে ছারখার হয়ে গেল। অন্য কাপড় পরে এসে বিশ্ব নবীর কাছে বসলেন। আল্লাহ নবী ডিকে ডিকে বলল, সাহাবী তোমার লাল পোশাকটা তুমি কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যাতে অখুশি হন আমিও তাতে অখুশি। আমি তো কখনো পছন্দ করতে পারি না আপনি যা পছন্দ করেন না, আপনি যা পছন্দ করেন আমি তাই পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করলাম আমার চাদরের দিকে আপনি বারবার তাকিয়ে ভ্রু সংকুচিত করলেন, ভ্রু কুঁচকালেন, এতে বুঝলাম মনে হয় আপনি একটু অসন্তুষ্ট হয়েছেন। আমার নবীজি ডাক দিয়ে বলল, সাহাবী তবে তুমি যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তুমি চাদরটা কেন পোড়ায় দিলা?
এই চাদরটা তুমি না ব্যবহার করে তোমার ম্যাডামকে দিলে তাও খুশি হতো, তাও তো ভালো হতো, তোমার মেয়েকে দিলে ভালো হতো, স্ত্রীকে দিলে ভালো হতো। মনে রেখে দিও, লাল পোশাক গুলো পুরুষের জন্য বড় ক্ষতিকর, নারীর জন্য বড় উপকার। আল্লাহু আকবার। আধুনিক বিজ্ঞান আশ্চর্য হয়ে যাচ্ছে। লাল পোশাক গুলো যদি গায়ে দেয় মানুষ, পুরুষ যখন গায়ে দেয়, শরীর যখন ঘামতে থাকে, এক ধরনের আঠালো পদার্থ তৈরি হয়। এইটা যদি তার লোমকূপ দিয়ে ঢোকে ভিতরে গেলে হাত নষ্ট হয়, লাশ নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি কমে যায়। কিন্তু নারী যদি ব্যবহার করে তাহলে ওই আকর্ষণটা তৈরি হয়, লোমকূপ দিয়ে ভিতরে ঢুকে, পদার্থটা ভিতরে দিয়ে, ঘামটা ভিতরে ঢুকে, তার যৌন শক্তি বেড়ে যায়, হাত বেড়ে যায়, লাঞ্চ বেড়ে যায়, কিডনি বেড়ে যায়, সৌন্দর্য চেহারা বেড়ে যায়। আধুনিক বিজ্ঞান আশ্চর্য হয়ে যাচ্ছে। 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ কি করে জানতেন এটা? নবীজি বলেছে, বুইস্তু মুআল্লিমান, দুনিয়া আমি শিক্ষক হয়ে আসছি, শিখাতে আসছি, আমি শিখতে আসি নাই। আমি তামাম মানব জাতির জন্য বড় শিক্ষক। জোরে বলবেন আল্লাহু আকবার। ইমানদার দিনদার কত বেশি বাড়ানো যাবে না। ওই নবী মুহাম্মদ রাসূলকে আমরা সর্বক্ষেত্রে মানতে প্রস্তুত। কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, মানুষ চাকরি মুক্ত থাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। যারা বলবেন কি আল্লাহু আকবার। গাছের ঘাও থাকলে বলার কোনো দরকার নাই, যার নাই সে একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রাচুর্যতা, অধিক চাওয়া মানুষকে এত বেশি আকর্ষণ করে রাখছে, মানুষ এতই বেশি মুগ্ধ করে রাখছে, ওই মানুষের পেটে কবরের মাটি দিয়ে ভর্তি না পর্যন্ত মানুষ বলে আরো দাও, আরো দাও, আরো ভাই, আরো চাই, আরো খাই। মুসলমান দিনদার খেয়াল করুন, লক্ষ্য করুন, দুনিয়ায় যারা আসছি, দুনিয়া থেকে সবাই চলে যাব না, যাব না, কথা নাই না? আর একটু জোরে বলেন, যাব না, যাব না। ব্যাটাটা কি ফিউজ নাকি? জোরে বলেন, যাব কি যাব না? চলে যাব ইনশাআল্লাহ। এখানে যারা বসছেন আপনাদের একটা সুসংবাদ দেব, রাজি আছেন? কোরআনুল কারীমে দেখেন আল্লাহ আপনাদের কি করে চেনেন আমি তো জানি না। तमाम পৃথিবীতে ৪৫০০০ ধর্ম। জোরে বলবেন কয় হাজার ধর্ম? ৪৫০০০ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তার মধ্যে আল্লাহর মনোনীত একটি ধর্ম, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াটা হরফে নিদা, আর যাদেরকে ডাক দেওয়া হয় তারা হলো মুনাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আল্লাহ যারা বিশ্বাস করো তারা শোনো। আল্লাহ বিশ্বাস করেন কি? হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৪৫০০০ ধর্মের ভিতরে আল্লাহ যারা বিশ্বাস করেছে তাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শোনো। তাহলে আমাদের নাম হলো ঈমানদার। আমাদের নাম কি? আরেকটু যাবে, আমাদের নাম কি? আল্লাহ বলছে, হে ঈমানদাররা শোনো। ওই ঈমানদার ফজলুর রহমান শোনো, ঈমানদার মুজাফফর শোনো, ঈমানদার আব্দুর রহমান শোনো। আল্লাহ কি করে জানেন আমরা ঈমানদার? আল্লাহ কি বলে, হে ঈমানদাররা। তার মানে হলো যাদের ঈমান আছে। ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার যে ব্যক্তি আল্লাহকে এক বলে মেনে নেয়। আমাদের দেশে ওই যে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে যেই জিনিসের মাধ্যমে নারী আর পুরুষ পরস্পর সম্পর্ক তৈরি হয়ে গেল, তিনটি মাত্র কথা, আলহামদুলিল্লাহ, কবুল। জোরে বলুন কি? আর একটু জোরে।
যেই মেয়েটা মন যেদিক চাই সেদিকেই যাইতো, কিন্তু যেই কবুল বলেছে তখন বলে আমার যাওয়া সম্ভব নয়, আমার স্বামী আসছে। ওর কথার বাইরে আমি একটু যেতে পারবো না, কারণ সামান্য 3টি কথার ভিতরে এমন আবদ্ধ হয়ে গেছি, ওর মন মতো ছাড়া আমার চলা যাবে না। আগে যা করেছি ভুল করেছি, এখন আর করা যাবে না। আগে অনেক জায়গায় গেছি, এখন দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এইগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর গণ্ডির বাইরে তারা যেতে পারবে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বলছে হে ঈমানদারেরা, তাহলে ঈমানদার কারা? এখন আমরা বলেন, আমরা ঈমানদার কারা? ঈমানদার কে? আমি। ঈমানদার কে? বুকে ধরো। ঈমানদার কে? কে? কারা? আল্লাহ আমাদের কি করে চেনেন? আল্লাহ আমাদের কি করে জানেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইউতিয়ার ঈমানদাররা শোনো। সুবহানাল্লাহ। আমরা বলবো, কারণ আমরা যখন একই লোকজন একই দলবদ্ধ হয়ে চলছি, আমাকে ডাক দিয়ে আমি শুনবো না অন্য লোক শুনবে? যাকে ডাক দিবে সেই শুনবে। কি বলেন? আল্লাহ আমাদের ডাক দিয়েছেন ৪,৫০০ ধর্মের মধ্যে, অন্য কাউরে ডাক দেন না, আমারে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দারা শোনো, উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। ওয়াফআলুল খায়রা, আর এই দাসত্ব গোলামি যারা করলো তারা কল্যাণ করলো, তারা ভালোই করলো, তারা লাভ করলো। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আস্তে বলবেন? লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত দাসত্ব, রবের দাসত্ব যারা করবে তারা বড়ই কল্যাণ লাভ করবে। মুসলমান দিনদারেরা, এই সমস্ত দুনিয়ার ভিতরে এর উপরে প্রচেষ্টা চালিয়ে, সাধনা চালিয়ে, আল্লাহর গোলামি করে অনেকেই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে চলে গিয়েছিল। আবার অনেকেই আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার শুধু ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সুদ ঘুষ হারাম বিভিন্ন নিয়ে মত্ত আছে না? আছে না? নাই? কথা কয় না? খেয়াল করুন, ইতিহাস প্রমাণ করেছে, কদিন আগে মারা গেল ব্রাইনের একজন মানুষ। লোকটা ব্রাইনের রাজা, নাম তার হাসানুল বলখিয়া। নাম কি? হাসানুল বলখিয়া। বাড়ি হলো ব্রায়ন দেশের বাদশা। নাম বলেন তো কি? হাসানুল বলখিয়া। নাম কি? হাসানুল বলখিয়া। বিশাল বাড়ির মালিক। তার বাড়ির রুম সংখ্যা শুধু হলো 1036টা রুম। আমাদের মতো ছোট লোক মনে হয়। রুমের সংখ্যা কত? বিল্ডিং এর রুম হলো 1036, আর প্রত্যেক রুমের দরজাগুলো সব স্বর্ণ দিয়ে বানানো। কি দিয়ে? সব দরজাগুলো স্বর্ণ দিয়ে বানানো। শুধু দরজা নয়, রুমের ভিতরে যে কমোড আছে, ল্যাট্রিন আছে, ওগুলো সোনা দিয়ে, স্বর্ণ দিয়ে তৈরি করা। স্বর্ণের দরজা দিয়ে ঢোকে ব্রয়ের বাচ্চা, আর ল্যাট্রিন করে স্বর্ণের উপরে বসে। দরজাগুলো হাত দিয়ে খুলতে হয় না, রিমোট দিয়ে খোলে। কি দিয়া? আবার রিমোট দিয়ে আটকায় দেয়। ইউটিউব দেখেন, আজকে আশ্চর্য ফেসবুক অনলাইনের যুগ। ব্রয়ের বাচ্চা রাত্রি গভীর একই বিছানায়, স্ত্রী আছে, নিজেও ঘুমিয়ে আছে। হঠাৎ করে মনে পড়লো মিস্ত্রিরা বিদায় হয়ে গেল, না জানি মেশিন গুলো কেমন করে সেট করলো, ঠিক হয়েছে কিনা, ঘরটা কেমন করে বানিয়েছি, আমার রুমের ঠিক মতো রংসং করা হয়েছে কিনা, টাইলস গুলো কেমন করে লাগিয়েছে দেখা দরকার। একাই রাতের অন্ধকারে নিজেই স্ত্রী বিছানা থেকে চলে গেল। 1000 রুমের ভিতরে সবগুলো চেক করতেছে, কোনটা রিমোট ঠিক আছে, এটা খোলে কিনা, আটকে কিনা। খুলতে খুলতে হঠাৎ করে ভিতরে একটা রুমের ভিতরে ঢুকে বললো রে মুসলমান। রুমের মধ্যে যেই ঢুকেছে
এমনি করে টিপ দিয়েছে, রুমটা খুলে গেল। ভিতরে যাওয়ার পর আবার টিপ দিল, আটকে গেল। আবার খুলতে চায়, আর খোলে না। আবার টিপ দিয়েছে, কি হলো, খুলিস কেন না, খোলে না। আবার টিপ দিয়েছি, খুলিস কেন, খুলে না। শত চেষ্টা করে হয়রান হয়ে গেল। দেওয়ালে আশ্রয় রিমোটটা ভেঙে ফেললো, খুলল না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল। বিশ্বব্যাপী খোঁজা হলো, কোথায় যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। পেটের খাদ্যগুলি ফুরে গেল, পানীয়গুলি ফুরে গিয়ে রক্ত শুকানো শুরু হয়ে গেছে। নিতর নিস্তব্ধ পৃথিবী মরেই যেন যাচ্ছে। পকেটে কলম আর কাগজ ছিল, বসে বসে চিঠি লিখছে আপনজনের কাছে। কি আছো? জীবনের অন্তিম মুহূর্তে আমি প্রয়াণের বাদশা হাসানুল বলখিয়া বলছি, আমাকে যদি জীবনের এই অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে কেউ যদি একটা গিলাস পানি আর যদি একখান রুটি কেউ দিতে পারে রে, গোটা বয়ন রাজ্য তার নামে লিখে দেব। ও মুসলমান, কে শোনে? আবার চিঠি লিখছি বসে বসে, আমি তো মরেই যাচ্ছি রে। কিসের রাজ্য, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের দরজা, কিসের কমর, আর আমার কিসের সংসার, কিসের রাজ্য, সব যেন বিলীন হয়ে গেল। আমি তো মরেই যাচ্ছি। আমাকে জীবনের অন্তিম মুহূর্তে কেউ যদি 1 গ্লাস পানি আর একটা রুটি দিতে পারে, এই মুহূর্তে আমার 1036টা রুম বিশিষ্ট বাড়ি তার নামে লিখে দেব। কে দেয় আর কে শোনে? এমনকি নিঃশ্বাসটা বের হয়ে গেছে। 15 দিন 20 দিন করে 1 মাস চলে গেল, মরে শক্তি হয়ে আছে। তারপরে বেরি করে হলো মরা লাশ। ও মুসলমান, আল্লাহকে রাজি আর খুশি করি, আল্লাহর প্রতি মানে নেই। একজন পয়গম্বর, নাম তার হযরত ইব্রাহিম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাগরের তলদেশে পড়ে গেছে। বিশাল একটা মাছ তারে গিলে ফেললো। মাছের পেটে 40 দিন কেটে গেল। একদিকে রাতের অন্ধকার, আর একদিকে পানির অন্ধকার, আর একদিকে ছিল মাছের পেটের অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে থেকে বসে বন্ধুর কাছে কি সুন্দর করে চিঠি লিখছে, মনের পাতায় বসে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি তো বড় জুলুম করেছি আমার নিজেরই প্রতি। কি দরকার ছিল তোমার অনুমতি ছাড়া দেশ ছেড়ে চলে যাব? আমাকে সাগরের ভিতরে গিয়ে পানির মধ্যে নামায় দেওয়া হয়েছে। বিশাল একটা সাপ, পানির একটা মাছ এসে আমাকে গিলে ফেলে দিয়েছে। আল্লাহ মাছের প্রতি ইলহাম জারি করে দিল, খবরদার খবরদার, ইউনূস নবীরে তুই গিলতে পারবি না, হজম করতে পারবি না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান দিনদার, খেয়াল করুন, লক্ষ্য করুন, ফিরে আসি। আল্লাহর প্রতি বিশ্বাস করলে আল্লাহ তারে বাঁচায় না, বাঁচায় না। আর একটু এগিয়ে যাব, অসুবিধা হচ্ছে, আর একটু এগিয়ে যাব না, আর একটু এগিয়ে যাব। রাসূলুল্লাহ বলেছেন 7 প্রকারের লোক আদালতে আখিরাতে আরশে আজিমের নিচে একটা করে সোনার চেয়ার পাবে। যেই দিন আল্লাহর মহাবিচার শুরু হয়ে যাবে, সূর্য 12টি মুখ দিয়ে তাপ দিবে, গুনাহগার মানুষের মাথার মগজগুলি গুলে গুলে পড়ে থাকবে। তামাম মাশারে পানি দাও পানি দাও আওয়াজ হবে। ওই দিন 7 প্রকারের লোক আরশে আজিমের নিচে একটা করে সোনার চেয়ার পাবে। 1 নম্বর পাবে হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক রাজা।
দুই নম্বর পাবে শাবুন নাশাবি ফি ইবাদাতিল্লাহ, যে যুবকেরা আজকে আল্লাহর ইবাদতে বসে জালসা শোনার জন্য বসেছে, এই যুবকদেরকে বলছি তোমাদের জন্য একটা করে সোনার চেয়ার থাকবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন শাবুন নাশাবি ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবকের জন্য একটা সোনার চেয়ার থাকবে যেই যুবক আল্লাহর ইবাদতে রাত্রি কাটায়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? ইমামুল আদিল, নবীরা যুগে যুগে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রাজ্য শাসন করেছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাজ্য শাসন করেছে হযরতে সুলাইমান, রাজ্য শাসন করেছে ইয়াকুব, রাজ্য শাসন করেছে তার বেটা ইউসুফ। সুবহানাল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? রাজ্য শাসন করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমামুন আদিল, ন্যায় বিচারক রাজা কি রকম, এই কথাটা একটু বুঝাতে চাই। তাম দেশটা সুন্দর চলতেছে, আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর গোলামি করার পর দুইজন মানুষকে জীবনও ভুলিস না। আমরা গোলামি করব কার? জোরে বলেন কার? আল্লাহর গোলামি ছাড়া অনেক মানুষই আছে মানুষের গোলামিও করে, এইরকম লোক আছে না? আমাদের এলাকায় ওই লোককে বলে সাইন্সিয়া, কথা কয় না, অমেকের চামচ। কিছু সাইন্সি আছে না, জিজ্ঞাসা যদি করা যায় এইরকম সাইন্সিগিরি করতে গিয়ে এত অঘটন কেন করো? কি সুন্দর করে বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি আল্লাহর কাছে করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি তাই হবো নাকি? আমরা গোলামি করব কার? আরে জোরে বলেন কার? চিল্লায় বলেন কার? রব্বুল আলামিন বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আরেকটা জোরে আল্লাহু আকবার। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি তোমার একদিন ভাইঙ্গা যাবে তোমার বাসা, আর কোন দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কোন দিন তোমার ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা জরে ধমক, কারে দিবা জরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে কন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি।
যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, ইমামুল আদিল 1 নম্বর জান্নাতের নিচে সোনার একটা চেয়ার পাবে, হলো ন্যায় বিচারক বাদশা। পৃথিবীতে নবীরা বিচার করেছে আল্লাহর কিতাব দিয়া। হযরতে দাউদ আলাইহিস সালাম বিচার করলেন জবুর কিতাব দিয়া, মুসা কালিমুল্লাহ বিচার করলেন তাওরাত কিতাব দিয়া, হযরতে ঈসা রূহুল্লাহ বিচার করলেন ইনজিল কিতাব দিয়া, আমার নবীজি বিচার করলেন আল্লাহর কোরআন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা, একজন যুবক রাস্তা দিয়ে চলতেছে, একটা যুবতী নারী বুরকা পরে আসতেছে। রাসূলুল্লাহ বললেন, মুসলমান দাবি করার পর 17 প্রকার লোক বেহেশতে যাবে না। জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার হলো দাউস। যেই যুবকের আয়ত্তে কোন যুবতী নারী থাকে, মেয়ে থাকে, তাদেরকে পর্দার অর্ডার করে না, নিজে পর্দায় থাকে না, পর্দার অর্ডারও দেয় না, ওই নারীও জাহান্নামে যাবে, ওই পুরুষও জাহান্নামে যাবে। আমার ভাইরা বন্ধুরা খেয়াল করতে হবে, 17 প্রকারের লোক মুসলমান দাবি করার পরও কোথায় যেন যাবে।